হাদিসের দর্শের মধ্যে আমাদের উস্তাদ আসাতিজায়ে কেরামগণ শুনিয়েছেন, একজন শায়েখ হাদিস পড়াচ্ছেন আর আমার এক শাগরিদ দৈনন্দিন ক্লাসে আসতে দেরি হইয়া যায়। ওই ব্যক্তিকে শায়েখ ডাক দিয়ে বলতেছেন, রে ছাত্র, তুমি তো প্রত্যেকদিন হাদিসের দর্শে আসো, একটু লেট হয়, তোমার কারণ কি? ওই ছাত্র ডাক দিয়ে বলে, আমার উস্তাদ ও আমার শায়েখ, আপনি আসতে বাড়ি থেকে আসতে একটা খাল মিলে, এই খালটা আমি বাহির হইতে নৌকা লাগে, যানবাহন লাগে, এগুলা ছাড়া আমি নৌকা সারা গাং বাহির হইতে পারি না, এই জন্য আপনার দর্শের মধ্যে আসতে লেট হইয়া যায়। উস্তাদ বলে, আরে বেটা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি নদীতে পা রাখার সাথে সাথে দেখবা তুমি নদী পার হইয়া গেছো। বিসমিল্লাহ বইলা নদীতে পা রাখতে দেরি, দেখবা তুমি নদী বাহির হইতে দেরি নাই। ছাত্র উস্তাদের কথা শুই না, ওই সাথে সাথে 100তে 100 আল্লাহ রাব্বুল আলামিনের এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর 100তে 100 ইয়াকিন পাক্কা কইরা আরেকদিন যখন আসছে ক্লাসের টাইম, ওই সময় ছাত্র যখন গাঙ্গের পাশে আসছে, নদীর পাশে আসছে, এই ছাত্রের কথা ইয়াদ হয়ে গেছে কি, উস্তাদের কথা যখন স্মরণ হয়ে গেছে, ওই ব্যক্তি সাথে সাথে ছাত্র হাদিসের কিতাবখানা মাথার মধ্যে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সাথে সাথে নদীর মধ্যে যখন খাইত বাড়াইছে, হাঁটতেছে, দেখা যায় অন্যদিন যখন নৌকা লাগে, আজকে দেখা যায় জমিনের হাঁটতেছে এরকম ভাবে, ঠিক তদ্রুপ ভাবে ওই ব্যক্তি পানির উপর দিয়েও সমুদ্রের উপর দিয়েও বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর উপর বিশ্বাস আর স্থাপন করার কারণে ওই ব্যক্তি স্বাভাবিক গতিতে হাইটে আসছে। দর্শের মধ্যে যখন আসলো, উস্তাদ বলতে, ছাত্র আমার, তুমি তো আজকে যখন তাড়াতাড়ি আসলা, দেখা যায় কারণটা কি? উস্তাদকে ছাত্র বলে, ওগো আমার উস্তাদ, ওগো আমার শায়েখ, আপনি যে আমাকে আমল শিক্ষা দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিমের উপর বিশ্বাস করে, আমি নৌকার জন্য আর উবাইতাম না, সময়কে নষ্ট না করে আমি হাঁটা শুরু করে দিতাম। আপনার কথায় আমি বিশ্বাসকে পাকাভুক্ত করে আমি নদীর দিকে হাঁটা শুরু করছি। আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে আমি আপনার দর্শে সময় মতো হাজির হইয়া গেলাম। ঘটনাক্রমে আরেকদিন ওই ছাত্রের সাথে উস্তাদে যখন এক জায়গায় দাওয়াতে, এক জায়গায় খেদমতে যাইতেছেন, এক জায়গায় বাহির হইছেন, সামনে একই নদী। এখন নদী বাহির হইবেন কিভাবে? উস্তাদের আগের নসিহত তো ছাত্রের স্মরণ আছে, ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বইলা হাঁটা শুরু করছে, আজকেও বিসমিল্লাহর বরকতে ওই ব্যক্তি নদী পার হইয়া গেছে। কিন্তু দেখা যায় উস্তাদ তো পিছে, উস্তাদ কিন্তু তার সাফার জুড়ে উস্তাদ কিন্তু একটু গর্ব করে বলছিলেন, আরে বেটা, তুমি তো আলেমুল ইলম, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পারা দিলেই তো তোমার আর কোনো সমস্যা নাই। উস্তাদ বলছিলেন, উস্তাদের ভিতরে কিন্তু 100তে 100 বিশ্বাস ছিল না, উস্তাদ সাফার জুড়ে বলে ফেলছেন। কিন্তু দেখা যায় উস্তাদ যখন নদীর পাশে গেছেন, গিয়া ছাত্র তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাঁটা শুরু করে বাহির হইয়া গেছে। ওই পার থেকে ছাত্র ডাক দিয়ে বলে, উস্তাদ আমার, আমি তো বাহির হইয়া গেলাম, আপনি আসেন পিছন পিছন। উস্তাদ যখন বিসমিল্লাহির রহমানির, মনের ভিতরে একটু খুদুন মুদুর কি না হয়, পানির ভিতরে যখন ডুবে হয়ে যায়, এবার উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম পইরা সূরাতুল ফাতিহা পইরা আরো আয়াতে কারিমাগুলা পইরা যখন ফাড়া দিছেন, দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি একদম পানির নিচে চলে গেছেন। এই সমস্ত কাহিনী ঘটলো কেন? উস্তাদ বলছিলেন, উস্তাদের তেমন বিশ্বাস ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের উপর, তেমন এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর তেমন বিশ্বাস ছিল না। আর ছাত্র 100তে 100 বিশ্বাস হয়ে গেছে উস্তাদের নসিহতে, 100তে 100 বিশ্বাস হওয়ার কারণে ওই ছাত্র আর কোনোদিন এই গাং বাহির হইতে তার নৌকা লাগে না, এমনিতেই হাইটা বাহির হইতে পারে। কিন্তু উস্তাদের ভিতরে যেহেতু খুদুন নুদুর ছিল, এই জন্য শুধু বিসমিল্লাহ না, সারা কোরআনও যদি খতম করে ওই দিন উস্তাদ গাঙ্গের মধ্যে ফাড়া দিতা, সাথে সাথে পানির মধ্যে ডুবলানে ওই প্যারা হাজিরিন। এই দ্বারা ঘটনা দ্বারা বোঝা গেল, তুচ্ছ থেকে তুচ্ছ জিনিসের উপর যদি আপনি বিশ্বাস করতে পারি, আপনার আমার বিশ্বাসের কাজে অবশ্যই ফল মিলে। যেমন আমি তাবিজ আনি, তাবিজ কিন্তু 100তে 100 আমরা আনি, বিশ্বাস করে আনি। যদি বিশ্বাস না করে আনতাম, আমরা MBBS FRCS ডাক্তারগুলা যখন দেখাইয়া ব্যর্থ, ওই জায়গাতে আমরা মোল্লা মৌলবীর উস্তাদ আসাতিজায়ে কেরামের কাছে যাই, শায়েখ বুজুর্গানের দিনের কাছে যাই, গিয়া হুজুর আমার তো এই সমস্যা, পেটের বেদনা, মাথার দ্বারা একটা তাবিজ দেন। তাবিজ আনার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বইয়া যখন আমরা লাগাই, দেখা যায় ইয়াকিনের বরকতে আমাদের বেমার সাইরা যায়। পরে হাজির